ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল। উপকূলীয় এলাকায় বাড়তে শুরু করেছে পানি। এরই মধ্যে বরগুনায় ভেঙে গেছে বেড়িবাঁধ, প্লাবিত হতে শুরু করেছে সেখানকার নতুন নতুন এলাকা। এর আগে পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সহ উপকূলীয় জেলাসমূহে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় 16 জেলায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সংখ্যার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের আঘাতে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার হতে পারে। মধ্যরাতে মূল কেন্দ্রটি আঘাত হানবে পটুয়াখালীতে। আগামীকাল সারাদিনই রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে মানুষকে সতর্ক করতে মাইকিং করছে কোস্টগার্ড। তৎপর স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। ফেরি বন্ধ থাকার কারণে আমরা গাড়ি আটকা পড়ছি। আমরা এখন ভাসমান অবস্থায় আছি, আমাদের রান্না বান্না পাকশাক সবই বন্ধ। আমাদের অনেক কষ্ট হচ্ছে, পানি হচ্ছে প্রায় 2 ফুটের মতো, আমরা এই পানিতে ভাসতে আছি। এই ফেরিঘাটটা যদি আমাদের মজবুত করে বাঁধা না হয় তাহলে তো আমাদের আর থাকার মতন জায়গাটুকু থাকবে না।